হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস 9-10-এর যে হাইলাইট বইটা রয়েছে সেখানকার প্যাসিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করতে হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কী করে করতে হয় তার দ্বিতীয় পার্ট নিয়ে আমি আলোচনা করবো। এর আগে অলরেডি 96 থেকে 110 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আজকে 11 থেকে 25 পর্যন্ত করবো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেলটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা আছে 111 নম্বর, সেটা হচ্ছে বাই হোম ওয়াজ ইট টোল্ড, মানে কার দ্বারা এটা বলা হয়েছিল। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এটা প্যাসিভে অলরেডি করে দেওয়া আছে, ওয়াজ আছে এবং টোল্ড আছে, তো এটাকে অ্যাক্টিভে করলে কী হবে, হু টোল্ড ইট। ঠিক আছে, খুবই সোজা ছিল এটা। নেক্সট দেখো 12 নম্বরটা কী বলছে, ইজ দ্য লেডি লাইকড বাই অল, মানে লেডিটা কি সবার দ্বারা পছন্দ, তাহলে কী হবে, ডু অল লাইক দ্য লেডি। ঠিক আছে, মানে সবাই কি মেয়েটাকে পছন্দ করে। ঠিক আছে, এইভাবে কিন্তু হবে। নেক্সট দেখো কি বলছে, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ, এটা তোমার দ্বারা কীভাবে করা হলো, তাহলে হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড ইউ ডু ইট, এভাবে কিন্তু হবে। নেক্সট দেখো 114 নম্বরটা কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম টু টেক টি, মানে চা খাওয়ার সময়টা কখন। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টাইম টু টেক টি, তো এখানে দেখো প্রিপোজিশন চলে আসছে, টু টেক টি এইটুকু বাদ দিয়ে বাকিটুকু আমরা করব। ঠিক আছে, তাহলে এটার প্যাসিভ ভয়েস কী করলে কী হবে, এটা কিন্তু ইনফিনিটিভে রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা করলে কী হবে, হোয়াট ইজ দ্য টাইম টু বি টেকেন টি। ঠিক আছে, এরকম কিন্তু হবে। নেক্সট দেখো কি বলছে 15 নম্বরটা, হোয়াই ওয়াজ দ্য বয় বিটেন, মানে বাচ্চাটাকে কেন মারা হয়েছে বা ছেলেটাকে কেন মারা হয়েছে। ঠিক আছে, তাহলে কেউ একজন মেরেছে, সামওয়ান মেরেছে, তাহলে হোয়াই ডু সামওয়ান বিট দ্য বয়। ঠিক আছে, বিটেনটা যেটা ভার্ব রয়েছে সেটার সামনে দেখো সাবজেক্ট রয়েছে, তো সাবজেক্টটা আমরা জানি অবজেক্টের জায়গায় হবে, তাহলে বিটেনের পরে আমরা বসাবো। ঠিক আছে, তাহলে হোয়াই ডু সামওয়ান বা হোয়াই ডু বিটেন দ্য বয়। ঠিক আছে, হোয়াই ডু এখানে সাবজেক্ট না দিলে ভালো হবে না, সেই জন্য এখানে আমরা সামওয়ান বসিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, অ্যাম আই অ্যালাউড টু কাম ইন, আমাকে কি ভেতরে আসার অনুমতি দেওয়া হয়েছে, এরকম অর্থে কিন্তু এটা বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা প্রেজেন্টে আছে, অ্যাম আছে, তাহলে এর আমাদের কী করতে হবে, ডু। হ্যাঁ, ডু সামবডি অ্যালাউ মি টু কাম ইন, এরকম কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে 117 নম্বরটা, হু লেন্ট ইউ দিস নেকলেস, তোমাকে এই নেকলেসটা কে ধার দিয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা কী হবে, বাই হোম দিস নেকলেস ওয়াজ লেন্ট বাই ইউ। ঠিক আছে, এটা কিন্তু হবে। নেক্সট দেখো কি বলছে 118 নম্বরটা, হু ইজ লুকিং ইনটু দ্য কেস, মানে কেসের দিকে কেস আর কি, কেসটা কে দেখাশোনা করছে। হ্যাঁ, বাই, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, বাই হোম দ্য কেস ইজ বিং লুকড ইনটু। ঠিক আছে, এটা সোজাই ছিল। নেক্সট দেখো 119 নম্বরটা কি বলছে, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, কে তার দেশকে পছন্দ করে না, তাহলে এটা সবাই তার দেশকে পছন্দ করে। যাই হোক, ওটা তো আনসার নয়, এটা আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। বাই হোম বাই হোম ইজ হিজ কান্ট্রি নট লাভড বাই। ঠিক আছে, নেক্সট দেখো 120 নম্বরটা কী বলছে, হোয়াই আর ইউ লাফিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার, তুমি কেন এই পথিকের প্রতি আর কি কান্না করছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো সেক্ষেত্রে কী হবে, হোয়াই অ্যাট দ্য স্ট্রেঞ্জার বলছে, তো হোয়াই ইজ দ্য স্ট্রেঞ্জার বিং লাফড অ্যাট। ঠিক আছে, নেক্সট দেখো 121 নম্বরটা কী বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও, তো এটা সোজা আছে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। নেক্সট দেখো 122 নম্বর বলছে কি, হোয়াই ডিড ইউ গিভ আ রিউড রিপ্লাই, তুমি কেন এত কর্কশ উত্তর দিয়েছো,
দিয়েছিলে, তো সেক্ষেত্রে কী হবে, হোয়াই ওয়াজ রিউড রিপ্লাই গিভেন বাই ইউ। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে 123 নাম্বারটা, হোয়াই ডিড শি স্ল্যাপ অন ইয়োর ফেস, সে কেন তোমার মুখের উপর একটা থাপ্পড় মেরেছিল। তাহলে হোয়াই ওয়াজ ইয়োর ফেস স্ল্যাপ অন বাই হার। নেক্সট দেখো 124 কী বলছে, হাউ ডিড ইউ ডু ইট, তো সেক্ষেত্রে হবে হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। ঠিক আছে, তারপরে দেখো 125 কী বলছে, ডিড আই নট টেল ইউ সো, আমি কি তোমাকে এটা বলিনি, তো সেক্ষেত্রে ডিড আছে মানে ওয়াজ হয়ে যাবে, ওয়্যার হবে ওয়্যার ইউ নট টেল সো বাই মি। তো এইভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো রয়েছে, ইন্টারোগেটিভটাই কম্পারেটিভলি একটু কঠিন হয়, বাকিগুলো সব সোজা আছে। এরপরে কমপ্লেক্স এবং মিসলেনিয়াস যেগুলো রয়েছে সেগুলো আমি অ্যানালাইসিস করে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখে যদি উপকৃত হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও।